সুধী গৌরভক্ত কৃষ্ণ ভক্ত অনুরাগীগণ, আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে এই রথযাত্রার উল্টো রথের ঠিক আগের দিন, আগামী দিন উল্টো রথ, তার আগের দিন আজ রবিবার, আপনাদের সামনে রহস্যময় রথযাত্রা সম্পর্কে চতুর্থ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত সার আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আপনারা কৃপা করে তা শ্রবণ করুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা একটি লাইক ও শেয়ার করে দেবেন ও একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পুশ করে দেবেন, যাতে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যেতে পারে এবং আমার মতন অধম আপনাদের চরণতলে এই ভিডিও উপস্থাপন করতে পারে। তাই আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের এই রহস্যময় রথযাত্রার চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত সার আপনাদের চরণতলে রাখা হবে। আপনারা কৃপা করবেন, আপনারা ভক্ত, আপনারা বড়ই মধুর, আপনারা সব কিছুই পারেন, আপনাদের কাছেই তো সব রয়েছে। আপনারা কৃপা করবেন, দয়া করবেন, এই অধমকে চরণধুলি দিয়ে অনুপ্রেরণা জগাবেন, আশীর্বাদ করবেন। নিজে পিতা, নিজে পুত্র, নিজে ভাই, নিজে বন্ধু মনে করে আপনারা এই অধমকে আপনাদের কাছে রাখবেন। হরে কৃষ্ণ, হরি বল। আজ চৈতন্য চরিতামৃতের পাঠ হবে না, হবে রহস্যময় রথযাত্রার সংক্ষিপ্ত সার চতুর্থ অধ্যায়ের। বলরাম ও সুভদ্রা রথে আরোহণ করলেন এবং ব্রজভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রথমে বলরাম, পরে সুভদ্রা। রথযাত্রার শেষে সময় বলদেবের রথ আগে যায়, পরে সুভদ্রার রথ, এটাই পদ্ধতি। তিনটি রথই সুসজ্জিত করা হলো। কৃষ্ণ জাগ্রত হলে শেষে যাবেন এই ভেবে বলরাম এবং সুভদ্রা আগে থেকে যাত্রা শুরু করলেন। যখনই দুটি রথ যাত্রা শুরু করলো, নারদ তার বীণা যন্ত্র নিয়ে প্রেম বীণা লীলা কাহিনী কীর্তন করতে শুরু করলেন। যখন ওই বলরাম সুভদ্রা রথযাত্রা নিয়ে যাত্রা শুরু করলেন, তখন নারদ মুনি তার বীণা যন্ত্রটি নিয়ে বাজাতে শুরু করলেন এবং সবাইকে জড়ো করলেন। যখনই এই দিব্য শব্দ তরঙ্গ কৃষ্ণের কর্ণে প্রবেশ করলো, তৎক্ষণাৎ তিনি সচেতন হন এবং ত্রিভঙ্গ রূপ ধারণ করে দাঁড়ালেন। দ্বারকাতে এই ত্রিভঙ্গ রূপ থাকে না, এই রূপ কেবল বৃন্দাবনেই বর্তমান। দ্বারকাতে কৃষ্ণ রাজবেশ ধারণ করেন, তিনি ত্রিভঙ্গ রূপ ধারণ করেন না। এই তার কোনো বংশী থাকে না, ময়ূর পুচ্ছ ধারণ করেন না। এই সব কেবল ব্রজভূমিতেই থাকে। তিনি যেহেতু ব্রজভূমির কথাই চিন্তন করছিলেন, তাই তৎক্ষণাৎ তিনি ত্রিভঙ্গ রূপই ধারণ করেছিলেন। সেটা তার স্বপ্ন ছিল, তার একমাত্র ভাবনা ছিল তিনি ত্রিভঙ্গ মুরারি রূপে সারা পৃথিবীতে জাগরিত আছেন এবং সবাই তাকে দেখেছে ত্রিভঙ্গ মুরারি রূপে। তাই আমরা সবাই তাকে
প্রণতি নিবেদন করি, শত সহস্র কোটি প্রণাম জানাই। হে জগন্নাথ দেব, হে শ্রীকৃষ্ণ, তোমার চরণে আমরা ভক্ত, আমরা প্রণতি নিবেদন করি। যদি আপনার চরণতলে এই অধমদের রাখেন তাহলে বড় কৃতার্থ হব। এই বলে সব ভক্তগণ শ্রীকৃষ্ণের চরণতলে লুণ্ঠিত হবে ভেবে শ্রীকৃষ্ণ শেষ রথে আসবেন এবং এই রথটা প্রথমে যাবে বলরাম, মাঝে যাবে সুভদ্রা, শেষে যাবে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একমাত্র ভাবনা এটাই, দ্বারকা নিয়ে তার কোনো ভাবনা ছিল না। তারপর তিনি সচেতন হয়ে বললেন, এটা কি ব্রজভূমি নয়? উদ্ধব ও নারদ উভয়ই বললেন, হে প্রভু, আমরা জানতাম যে আপনি ব্রজভূমি যেতে চাইবেন, সেই জন্যই আপনার জন্য ইতিমধ্যেই আমরা একটি রথ প্রস্তুত করে রেখেছি। দয়া করে রথে আরোহণ করুন, দয়া করে রথে আরোহণ করুন, রথে আরোহণ করুন, রথে আরোহণ করুন। এই বলে তারপর কৃষ্ণ, যিনি সর্বদাই রাধারানীর কথা চিন্তন করতেন, মদ্যপের মতো উন্মত্ত হয়ে গেলেন। তিনি কেবল রাধার কথাই চিন্তা করছেন। রাধা রস মদিরাম, রাধারানীর প্রেম মদিরার মতোই, তাই তিনি মদমত্ত একজন মদ্যপের মতো উন্মত্ত হয়ে কাঁপছিলেন। অনেক কষ্ট করে নারদ উদ্ধব তাকে ধরে রথের উপর ওঠালেন। রথযাত্রা মহোৎসবের সময় যখন শ্রী জগন্নাথ দেবের রথের উপর আরোহণ করেন, তখন উন্মত্ত মদ্যপের মতো তিনি কাঁপেন ও টলমল করেন। জগন্নাথ পুরীতে কেউ দেখতে পারেন যে কি অবস্থায় তাকে রথে নিয়ে যাওয়া হয়। সবাই যারা জগন্নাথ পুরীতে গেছেন, পুরী ধামে গেছেন, তারা অবশ্যই দেখেছেন এই রথযাত্রার দিনে জগন্নাথ দেবের রথ যখন রথের রশি ধরে টানা হয়, তখন জগন্নাথ দেব টলমল করেন, তার রথটা টলমল করেন। জনগণ কত পদপিষ্ট হয়, কিন্তু কেউ মৃত্যুবরণ করে না। ভগবানের কৃপা, ভগবানের মহৎ করুণা। এই করুণার ফলে শ্রী জগন্নাথ দেব বললেন, রথযাত্রা মহোৎসবের সময় যখন শ্রী জগন্নাথ দেব রথের ওপর আরোহণ করেন, তখন উন্মত্ত মদ্যপের মতো তিনি কাঁপেন ও টলমল করেন। জগন্নাথ পুরীতে কেউ দেখতে পারেন যে কি অবস্থায় তাকে রথে নিয়ে যাওয়া হয়। তারপর নারদ দারুককে ব্রজের উদ্দেশ্যে রথ চালনা করতে নির্দেশ দেন। দারুক তৎক্ষণাৎ বায়ুর বেগে দ্রুত গতিতে অগ্রসর হলেন। শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজের প্রবচন থেকে উদ্ধৃত। এইভাবে দ্বারকা থেকে বৃন্দাবনে কৃষ্ণের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। এখন এই একই রথযাত্রা সংগঠিত হয়, যাতে নীলাচল বা শ্রী জগন্নাথ মন্দির তথা দ্বারকা থেকে সুন্দরাচল বা গন্ডিচা মন্দির তথা বৃন্দাবনে শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা
মহারানীকে নিয়ে আসা হয়। এটি রথযাত্রার গুচ্ছ এবং অভ্যন্তরীণ কারণ, যা সাধারণ সবার কাছে অজ্ঞাত। এরপর পঞ্চম পরিচ্ছেদের আপনাদের সামনে উপস্থাপন করা হবে রথযাত্রার মহিমা। এই রথযাত্রা কেন হলো, কি কারণ, আপনারা সবই জানলেন। এখন এই রথযাত্রার মহিমা বা কি আছে। সত্যং সত্যং পুনঃ সত্যং প্রতিজানে দ্বিজত্তমায়ং নাতো শ্রেয় পরো বিষ্ণুরুৎসবম শাস্ত্র সম্মত যথা হ্রদ বিহার হয়ং মহাদেবেদি মহোৎসব। আমি সত্য বলছি, সত্য এবং পরম সত্য আমি ঘোষণা করছি। ওহে সর্বোৎকৃষ্ট ব্রাহ্মণগণ, শাস্ত্রানুসারে ভগবান বিষ্ণুর গৌরবময় যত উৎসব আছে, রথযাত্রার সাথে তাদের কোনো তুলনা করা যায় না। সেই উৎসবে যেখানে ভগবান মহাদেবীকে বেদিতে গমনের উদ্দেশ্যে রথের উপর আরোহণ করেন, মহাদেবী ব্রজ অন্তং তং রতস্তং পুরুষোত্তম বলভদ্রং সুভদ্রাশ্চ জনমকটি শতৌদ্ভবম দৃষ্টা পাপং নাশয়তি নাত্র কচ্চা বিচারণা। হে, যদি কেউ ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র সুভদ্রা দেবীকে তাদের মহাদেবী গমনের যাত্রা পথে রথের উপর আরূঢ় অবস্থায় দর্শন করে, তাহলে জন্ম জন্মান্তরের সঞ্চিত তার পাবে নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। গুণ্ডিচা মণ্ডপাৎ কৃষ্ণং আর্যস্তাং দক্ষিণামুখম রতস্থাং হলিনং ভদ্রং পশ্চন্ত মুক্তিভাগিনা। যদি কোনো ভাগ্যবান ভগবান শ্রী জগন্নাথ দেব, শ্রী ভগবান বলদেরাম, হলধর এবং শ্রীমতী সুভদ্রা দেবীর গণ্ডিচা মন্দির থেকে দক্ষিণাভিমুখে যাত্রাকালে রথে আরূঢ় অবস্থায় দর্শন করতে পারে, তাহলে তারা মুক্তি লাভের যোগ্য হয়। নীলাদ্রৌ দশ বর্ষাণি গণ্ডিচা মণ্ডপে দিনে দিবা তদ্দর্শনং পুনঃ রাত্র দশ গুণা ভবেৎ। গণ্ডিচা নামা দেবেশ ভক্তি মুক্তি ফল প্রদা তস্मै কিল বর্ণ
পুরুষোত্তমা। দীর্ঘ 10 বছর ধরে বারংবার ভগবান শ্রী জগন্নাথ দেবকে তার নীলাদ্রি মন্দিরে দর্শনের সমতুল্য হয়। যদি কেউ একদিন গন্ডিচা মন্দিরে তাকে দর্শন করতে পারে, এমনকি গন্ডিচা মন্দিরে তার রাত্রিকালীন দর্শন দিনের বেলা দর্শন অপেক্ষা 10 গুণ বেশি কার্যকরী। হে সমস্ত দেবতাদের প্রভু, এই গন্ডিচা ভগবানের সেবা ভক্তি ও মুক্তির সুযোগ প্রদান করে। সেই আশীর্বাদ পুরুষোত্তম ভগবান স্বয়ং রাধা রানী গন্ডিচাকে দিয়েছিলেন। দলে চ দল গোবিন্দং চাপেশ্চ মধুসূদনম রতি তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দলে চ দল গোবিন্দং চাপেশ্চ মধুসূদনম রতে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান গোবিন্দকে দোলায়িত অবস্থায়, ভগবান মধুসূদনকে নৌকা বিহাররত অবস্থায় এবং ভগবান বামন দেবকে রথের উপর আরূঢ় অবস্থায় কেউ যদি দর্শন করেন, তাহলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গন্ডিচা মণ্ডপং জান্তং চে পশ্যন্তি রতে স্থিতং কৃষ্ণং বলং সুভদ্রং চ তে যন্তি ভবনং হরে। যে পশ্যন্তি তদা কৃষ্ণং সপ্তাহং মণ্ডপে স্থিতং হলিনং চ সুভদ্রং চ বিষ্ণুলোকং ব্রজয়ন্তি তে। যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বলদেব এবং শ্রীমতী সুভদ্রা দেবী মহারানীর গন্ডিচা মণ্ডপের অভিমুখে যাত্রাকালে রথের উপর আরূঢ় অবস্থায় দর্শন প্রাপ্ত হন, অথবা কেউ যদি 1 সপ্তাহ ব্যাপী গন্ডিচা মন্দিরে অধিষ্ঠানকালীন সময়ে তাদের দর্শন করেন, তারা সকলে ভগবান হরির দিব্যধাম প্রাপ্ত হন। রথস্থং চ জগন্নাথং প্রয়ান্তং গন্ডিচা গৃহম চে পশ্যন্তি নরশ্রেষ্ঠান্তে ধন্যা ভুবনত্রয়ে। ত্রিভুবনের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যিনি ভগবান শ্রী জগন্নাথকে গন্ডিচা মন্দিরের যাত্রাকালে রথের উপর অধিষ্ঠিত অবস্থায় দর্শন করতে পারেন। তিনি নিশ্চিতভাবে কৃপা প্রাপ্ত হবেন। গন্ডিচা নামে মো যাত্রা পরম পাবনী। গন্ডিচা নামে মো যাত্রা
রথযাত্রা পরম পাবনী, রথযাত্রা নামে খ্যাত হেব যে অবনী, সর্বোৎকৃষ্ট পবিত্রকারী উৎসব যা গণ্ডিতা মহোৎসব নামে খ্যাত, যেটি সারা বিশ্বে রথযাত্রা নামেও সুপ্রসিদ্ধ। রথস্থিতং ব্রজয়ন্তং তম মহাবেদী মহোৎসবে যে পশ্যন্তি মুদ্রা ভক্তা বাসস তেষাং হরে পদে। ভগবান শ্রী জগন্নাথ দেবকে গণ্ডিচা মহোৎসব বা মহাদেব বেদী মহোৎসবের অভিমুখে গমনকালে রথের ওপর আরূঢ় অবস্থায় যদি কেউ মহানন্দের সহিত ভক্তি ভরে দর্শন করতে পারেন, তাহলে তারা ভগবান বিষ্ণুর ধামে নিজেদের আবাস অর্জন করতে পারেন। শ্রীপাদ শঙ্করাচার্য তার জগন্নাথ ষষ্ঠ কমে প্রার্থনা করেছেন। রথারূঢ়ে গচ্ছন পথি মিলিত দেব পটলে সুস্থি পাদুর্ভাবং পতিপদ মুপাকর্ণ সদয়ং দয়া সিন্ধু বন্ধ সিন্ধুর বন্ধ সকল জগত্তাং সিন্ধু সদয়ং জগন্নাথং স্বামী নয়ন পথগামী ভবতু মে। যখন ভগবান শ্রী জগন্নাথ দেব তার রথযাত্রার রথের উপর অধিষ্ঠান করে পথে যাত্রা শুরু করেন, তাকে সন্তুষ্ট করার জন্য প্রতি পদক্ষেপে আগত বহু ব্রাহ্মণগণ উচ্চস্বরে কীর্তন প্রার্থনা করেন। তাদের ওই মন্ত্র উচ্চারণ শ্রবণ করে জগন্নাথ দেব তাদের প্রতি সন্তুষ্ট হন। তিনি করুণার সাগর এবং নিখিল জগতের প্রকৃত বন্ধু। সেই জগন্নাথ স্বামী তার সঙ্গী লক্ষ্মী দেবী সহিত, যিনি দগ্ধ সমুদ্র থেকে জাত, আমার নয়ন পথের প্রতীক হন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এইখানে পঞ্চম অধ্যায়ের পাঠ রাখা হলো। আগামী পর্বে আবার আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আপনারা কৃপা করে দয়া করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই অধম এইরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারে। এই ধর্মপথের প্রতীক হয়ে আপনাদের দ্বারে দ্বারে এই পাঠ যেন তুলে দিতে পারে। আপনারা কৃপা করবেন, দয়া করবেন। আমি মনুষ্য জাতির কীট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ অমৃত সংঘ, কৃষ্ণ ভাবনামৃত সংঘ বিশ্ব জুড়ে আজ এই হরিনাম মহোৎসব, জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এবারে ৬২টা দেশ পালন করেছে। সবাই মিলে এই রথযাত্রার দিন জয় জয় জগন্নাথ দেবের জয় বলে আপনারা একবার বাহু তুলে বলবেন। আপনার জীবন সার্থক হবে, আপনার শরীর ভালো থাকবে। হরে কৃষ্ণ, হরি বল। এখানেই রাখলাম। হরি বল, হরি বল।